আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা বুয়েট ২৪-২৫ সেশনে আসা অর্গানিক কেমিস্ট্রি থেকে গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে আলোচনা করব। তো দেরি না করে শুরু করি। তো আমরা যদি প্রশ্নটা একটু জটিল এবং একটু বড়, তো প্রশ্নটা আমরা ধাপে ধাপে স্টেপ ওয়াইজ আগাবো। তো আমরা প্রথমে প্রশ্নটা একবার পড়ি। তো বলা আছে এক্স একটি যৌগ, এক্স যৌগকে ওজোনালাইসিস করার ফলে এ আর বি উৎপন্ন হয়েছে এবং ওয়াই আরেকটি যৌগ, ওয়াই যৌগকে ওজোনালাইসিস করার মাধ্যমে দুইটা একই রকমের যৌগ তৈরি হয়েছে এবং এক্স আর ওয়াই হচ্ছে C4H8 অর্থাৎ বিউটিনের দুইটা সমাণু। আমরা যদি বিউটিনের সমাণুগুলো বের করি তাহলে দেখি। আমরা বিউটিনটা আঁকি প্রথমে। তো বিউটিনের যদি সমাণু চিন্তা করি তাহলে আমরা কয়েকভাবে সমাণু আঁকতে পারি। একটা সমাণু ডাবল বন্ডটা শিফট করে এই পাশে দিলে আরেকটা সমাণু। আমরা যদি এখন শাখা বের করে সমাণু বের করি তাহলে আরেকটা সমাণু পাবো, যেমন সি সি সি। আমরা যদি আরেকটা কার্বন শাখা হিসেবে দিয়ে দিই এবং ডাবল বন্ডটা যে কোনো এক জায়গায় দিলেই হবে, তাহলে এটা আরেকটা সমাণু। তো আমাদের এক্স আর ওয়াই হচ্ছে সমাণু, অ্যালকিনের সমাণু। তো অ্যালকিনের সমাণুগুলো হচ্ছে আমরা আপাতত এই তিনটা সমানুই পাচ্ছি অ্যালকিনের। তো এক্স আর ওয়াই কোনটা এটা আমাদের কিভাবে বুঝতে হবে? এক্স আর ওয়াই এই তিনটা যৌগের মধ্যে যে কোনো দুইটা হবে। তাহলে প্রথমে এক্সটা লক্ষ্য করি। এক্স এক্সকে ওজোনালাইসিস কারণে এ আর বি দুইটা ভিন্ন যৌগ উৎপন্ন হয়েছে। তো আমরা যদি প্রথম যৌগটা খেয়াল করি, প্রথম যৌগটার ক্ষেত্রে ওজোনালাইসিস যদি করা হয়, ওজোনালাইসিস করা হলে দুইটা সেম প্রোডাক্ট পাওয়া যাবে, অর্থাৎ দুইটা একই ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে। আর এটাকে ওজোনালাইসিস করা হলে দুইটা ভিন্ন ধরনের একটা পাওয়া যাবে, হচ্ছে দুইটা ভিন্ন ধরনের যৌগ পাওয়া যাবে। আবার এটাকে ওজোনালাইসিস করলেও দুইটা ভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে। তো আমরা অলরেডি একটা যৌগ পেয়ে গেছি যেটাকে ওজোনালাইসিস করা হলে, অর্থাৎ এটা যেহেতু সিমেট্রিক অ্যালকিন, এটাকে ওজোনালাইসিস করলে আমরা দুইটা সেম প্রোডাক্ট পাই, অর্থাৎ এই প্রথম যৌগটাই হচ্ছে কি ওয়াই। তো ওয়াইয়ের বিক্রিয়াটা যদি আমরা সম্পূর্ণ করি, ওয়াই যৌগটা হচ্ছে CH3CH ডাবল বন্ড CH3, এটাকে যদি আমরা ওজোনালাইসিস করি জিঙ্ক এবং পানির উপস্থিতিতে, তাহলে আমরা প্রোডাক্টটা পাই হচ্ছে, আমরা শুধু ডাবল বন্ডটা ভেঙে অক্সিজেনটা যুক্ত করে দেবো, CH3CHO। আবার এই পাশ থেকেও CH3CHO, অর্থাৎ দুই অণু CH3CHO। আর এখানে আমাদের দুই অণু সি পেয়েছি, দুই অণু সি যৌগ পাওয়া হয়েছে। তো এটা হচ্ছে সি যৌগ, আমরা একটা যৌগ অলরেডি পেয়ে গেছি। আর এই যৌগটা হচ্ছে ওয়াই যৌগ। এখন আমরা এক্স এর ক্ষেত্রে যদি খেয়াল করি তাহলে এক্স যৌগটা কি হবে? এক্স এর ক্ষেত্রে যদি খেয়াল করি, এক্স যৌগকে ওজোনালাইসিস করার মাধ্যমে আমরা এ আর বি পেয়েছি এবং এখানে বলা আছে এওসি টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ উৎপন্ন করলেও বি উৎপন্ন করে না, অর্থাৎ এ এ আর সি টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ উৎপন্ন করে, তার মানে এওসি হবে অ্যালডিহাইড, কারণ অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ উৎপন্ন করে, অর্থাৎ এটা সি, এটা ঠিক আছে। তাহলে এ আর বি যৌগটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না। আমরা যদি দ্বিতীয় যৌগটাকে যদি ওজোনালাইসিস করি জিঙ্ক এবং পানির উপস্থিতিতে, তাহলে আমরা পাবো 3 কার্বনের একটি, এখান থেকে পাবো 3 কার্বনের একটি অ্যালডিহাইড, আর এখান থেকে পাবো মিথানল, আমরা যদি যৌগ বিক্রিয়াটা সম্পূর্ণ করি। তো আমরা যদি দ্বিতীয় যৌগটাকে ওজোনালাইসিস করি তাহলে আমরা যে উৎপাদটা পাই, এখানে শুধু ডাবল বন্ডটা ভেঙে অক্সিজেন যুক্ত করে দিলে আমরা 3 কার্বনের একটি অ্যালডিহাইড পাবো, আরেকটা পাবো মিথানল। তো যে দুইটা যৌগ পাইছি এই
যৌগ থেকে ওজন অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা এই দুইটা যৌগই, অর্থাৎ এই দুইটা যৌগই হচ্ছে অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড কিন্তু টলেন্টেজ দেয়। তো আমরা এ আর বি যদি এটা হিসাব করি তাহলে দুটোটাই কিন্তু টলেন্টেজ দেয়, কিন্তু এখানে বলা আছে যে এ টলেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ উৎপন্ন করলো, বি উৎপন্ন করে না। অর্থাৎ বি যৌগটা কিন্তু এমন হতে হবে যে বি যৌগটা অ্যালডিহাইড হতে হবে, অ্যালডিহাইড না হয়ে কিটোন হতে হবে, যাতে আমাদের সেই টলেন্ট টেস্টটা না দেয়। তো আমাদের এই সামান্যটা হবে না। তাহলে আমরা যদি তৃতীয় যৌগটা নিয়ে ওজন অ্যানালাইসিস করি, তৃতীয় যৌগটা হচ্ছে CH2 CH3 ডাবল বন্ড CH3। এটাকে যদি আমরা ওজন অ্যানালাইসিস করি জিঙ্ক এবং পানির উপস্থিতিতে, তাহলে আমরা পাচ্ছি একটা, এখানে ডাবল বন্ডটা ভেঙে শুধু অক্সিজেন যুক্ত করে দেব। একটা পাচ্ছি মিথানল, আর একটা পাচ্ছি হচ্ছে CH3 আমরা পাচ্ছি কিটোন। অর্থাৎ এখানে একটি যৌগ অ্যালডিহাইড এবং আরেকটি যৌগ কিটোন। অর্থাৎ একটি যৌগ অর্থাৎ এ টলেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ উৎপন্ন করে, কিন্তু বি কিটোন হওয়ার কারণে টলেন্ট টেস্ট অর্থাৎ টলেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করে না। তো আমরা যদি ফাইনালি সব যৌগগুলো লিখি, আইডেন্টিফাই করি সব যৌগগুলো, তাহলে আমরা প্রথমে এই যৌগটি হচ্ছে মিথানল, বি যৌগটি হচ্ছে 3 কার্বনের একটি কিটোন অর্থাৎ প্রোপানন, সি যৌগটি হচ্ছে ইথানল, আর এক্স যৌগটি হচ্ছে এটা হচ্ছে এক্স যৌগটি হচ্ছে 2-মিথাইল প্রোপিন, আর ওয়াই যৌগটি হচ্ছে বিউটিন 2।